ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মহাসচিব হচ্ছেন, এমন একটি অযৌক্তিক হাইপ তোলা হচ্ছে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের শিবিরে এই নিয়ে বেশ লেখালেখিও হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ক্রমেই কোনো কালে জাতিসংঘের মহাসচিব হতে পারবেন না আগামী বছরে, যেটি হওয়ার কথা। এর কারণ হচ্ছে যে, প্রথম কারণটি হচ্ছে যে আঞ্চলিক ভারসাম্যের একটি ব্যাপার আছে। এশিয়া অঞ্চলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন আপনার দক্ষিণ কোরিয়ার বান কি মুন 2007 সাল থেকে 17 সাল পর্যন্ত। এরপরে পর্তুগালের অ্যান্টোনিও গুতেরেস 2017 সাল থেকে অদ্যাবধি তিনি দায়িত্ব পালন করে আসছেন। কাজে এই আঞ্চলিক ভারসাম্যের কারণে বা এই রুটিন যে নিয়ম আছে, সেই নিয়মে দেখা যাচ্ছে যে আগামীতে আপনার আফ্রিকা এবং লাতিন আমেরিকা থেকে এই অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে থেকে আপনার জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে দ্বিতীয় যে কারণটি হচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আপনার হতে গেলে জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে 5টি স্থায়ী সদস্য দেশ আছে তাদের আপনার সমর্থন লাগবে, এবং এই ক্ষেত্রে কারো ভেটো থাকা বাধ্যতামূলক নয় এবং কারো ভেটো থাকা যাবে না। আপনার সমর্থনও লাগবে, এবং এই 5টি দেশের মধ্যে কেউ যদি ভেটো দেয় তাহলেও মহাসচিব হতে পারবেন না। কাজে এই বর্তমান বাস্তবতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে এই দুটি কারণ কিংবা যে দিকগুলো বললাম এটি কোনো অবস্থাতেই সম্ভবপর নয়। যেমন স্থায়ী কমিটির 5 সদস্যের সমর্থন এবং কেউ ভেটো না দেওয়ার প্রস্তাবটি, এবং একই সাথে যে আঞ্চলিক প্রতিনিধিত্ব ব্যাপারটি আছে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে, এবার আফ্রিকা এবং লাতিন আমেরিকা থেকেই হওয়ার সম্ভাবনা বেশি। এই কোনো দুটি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব নয়, কাজেই তিনি জাতিসংঘের মহাসচিব হচ্ছেন না। এটি কিন্তু দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমেই যা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের আগামী মহাসচিব হচ্ছেন, যা প্রকৃতপক্ষে একটি অযৌক্তিক হাইপ বলা যায়, যা কখনোই সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।